আপনার সমস্যা কি? আমার সাথে ঝগড়া না পড়লে কি আপনার দিন ভালো যায় না? আমি আসার পর থেকেই আমাকে দাসীর মতো দেখেন কেন? এক ছোট গ্রামে সূর্য ওঠার সাথে শুরু হতো সকাল। পাখির ডাক, হালকা বাতাস আর ধুলোমাখা পথ সবই শান্ত। এই গ্রামে থাকতেন রহিম মিয়া। তার দুই স্ত্রী, বড় স্ত্রী আমেনা, ছোট স্ত্রী রিনা। এই দুই নারীর ছোট ছোট ঝগড়া প্রায়ই পুরো গ্রামের শান্তি কেঁপে তুলত। রিনা, এখনো ঘুমাচ্ছ? এই ঘরে কি শুধু আমি কাজ করতে এসেছি? বাড়িতে বউ হয়ে এসেছো নাকি আরামে থাকার জন্য? আপনার সমস্যা কি? আমার সাথে ঝগড়া না পড়লে কি আপনার দিন ভালো যায় না? আমি আসার পর থেকেই আমাকে দাসীর মতো দেখেন কেন? ঘরের ভিতরে মনে হয় এদের ঝগড়া আবার লেগে গেছে। দাসী? এই সংসারের প্রতিটা ইঁট আমি নিজের হাতে গেঁথেছি। তুমি এসেই সব দখল করতে চাও? না, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এবার তো গিয়ে দেখতেই হচ্ছে। আজ একটা সমাধান খুঁজে বের করব। প্রতিদিন এদের ঝগড়া আর ভালো লাগে না। দখল? স্বামী কি আপনার একার? আমারও অধিকার আছে। চুপ! এই ঘরে কি একদিনও শান্তি থাকবে না? সারাদিন বাইরে কাজ করে বাসায় আসে একটু শান্তিতে থাকার জন্য। আমার কপালে কি সেই শান্তিটুকুও নেই? ও আমাকে সহ্য করতে পারে না। আমাকে আপনি কখনো বুঝলেন না। আজ একটা কথা পরিষ্কার করে বলি, এই ঝগড়া যদি না থামে তাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? তাহলে আমরা কি করব? তোমরা একে অন্যকে শত্রু বানিয়ে ফেলেছ, কিন্তু মনে রেখো, আমি ছেড়ে চলে গেলে এই সংসারটাই ভেঙে যাবে। আপা, আমি ছোট, আমি তো ভুল করতেই পারি। আমাকে আপনি ক্ষমা করবেন। আমিও তোমাকে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। আজ এই ঘরে শান্তি আছে। এই শান্তিটাই আমার সবচেয়ে বড় সম্পদ। দুই সতীনের সংসার ঝগড়ায় ভাঙে না।